আসলা মুসলমান জন্মর পর থাকি তারা চেষ্টা চালাইছেন। তারার চেষ্টার বরকতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা বালিগ হওয়ার পরে আমরা রে দান করে লাইছেন ঈমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। বেটায় খুশলো বুঝলে না রে অবুঝ মন তুই বুঝলে না। দিন তাকিতে নবীর কলমা মানলে না। আখতা মন হয়ে গেছে। আমার ভাই হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরার উপরে করছেন ইহসান। এই কথাটা আমরার মনে থাকে না, ইবাইদি থাকে না আমরার দিয়ান। আমরা কিন্তু আমরা রাতে 3.5 হাত শিয়ান, সারাদিন তাকে আমরার দুনিয়া মুখা দিয়ান, দোকান মুখা দিয়ান, ফিশারি মুখা দিয়ান, হরুতা মুখা দিয়ান, ফয়ে ফসল মুখা দিয়ান। ই মুখা যায় না দিয়ান যে আমরা রেখে দান করছলা ঈমান। জোরে করে কও সুবহানাল্লাহ। ईमान क्या चीज है? ईमान की जिनिस अल्लाह दान करছেন ईमान আওবায়ও যায় না আমরা দিয়া। ওটা লাগি তো আমরা আমলের লাইনে হইতাম পারিয়ান না শিয়ান, শয়তান থেকে হইতাম পারিয়ান না সাবধান, আল্লাহর জিকির দিবি যাইতাম পারিয়ান না আমরার জবান। কারণ আল্লাহ কত বড় দৌলত দিছেন আমরা রে ঈমান, ইমুকা যায় না আমরা দিয়া। আজ আপনার আমার খুলি যাইতো গিয়া ইমানুল লাইনের জ্ঞান আল্লাহ আনিয়া দিতা অমুকা আমরা দিয়া, ওই যেতাম আমরা শিয়াল বুধ ভাইতাম আল্লাহ আমরা রে কত বড় দৌলত দান করছেন ঈমান। ওখানে এহসাস হইত। আমার ভাই হল আমার বুজুর্গ হল এমন এক দৌলত, এমন এক সম্পত্তি দুনিয়ার জমিনের মাঝে কোন সম্পত্তি ইলা নাই। ইমানের লগে টক্কর দেনেওয়ালা, ইমানের লগে তুলনা করনেওয়ালা কোন দৌলত আল্লাহর সৃষ্টি করা জমিনের মাঝে নাই। জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীয়ে কুল্লিয়াতান ফরমাই দিয়া গেছেন গিয়া। আমি হুরুওয়ালা যে সময় এখানে হুরু আসলাম, আইরে হায় আমার নানি একলা একলা বইয়া খালি কল্পনা করতাম। ফখরুল চাচা নিবা একলা একলা বইয়া খালি কল্পনা করতাম। গাড়ি দিকে ওলা মজা লাগতো, বুঝাইছেন? নাও গাঙ্গেদি যাইতো, নাও দিকে মজা লাগতো, গাড়ি দিকে ওলা মজা লাগতো। জানে হয়তো খালি গাড়ি চালাইতাম, হইতাম হায় রে ওটা এখন যদি আমার হয়ে যেত। একলা একলা কল্পনা করতাম বইয়া বইয়া যদি সারা দুনিয়ার মানুষ মরি যেতা, উড়ুলেই আমি ফাইলিলাম মানে আমি খালি আমি রইতাম আর সব মানুষ মরি যেতাম। তো আমি বাসে কেন ফাইলিলাম মানে, উড়ুলেনও ফাইলিলাম মানে, নাও ফাইলিলাম মানে, আর নাও গাঙ্গ চালাইলাম মানে, বাস রাস্তা চালাইলাম মানে, উড়ুলেন দিয়ে উড়িয়া গেলাম মানে। হাই রে জল্পনা কল্পনা একলা আখতা মাই ডাকলে খানোরে ও আয়ার মাই বুঝেছ। ওই ইতারে আমরা দুনিয়ার ইতারে বহুত বড় দৌলত মনে করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছো এই দুনিয়া এবং তার তলে উপরে তার মধ্যখানে যত আল্লাহর তোয়া নিয়ামত হল সম্পত্তি হল আছে, সারা সম্পদরে যদি এক ফাল্লার মাঝে তুলি দেওয়া যায় আর একলা এক ফাল্লার মাঝে দৌলতে ঈমান রে তুলি দেওয়া যায়, আমরার নবীজি আল্লাহর হাবিব আমিনার দুলাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে খুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ঈমানের পাল্লা বাড়ি হই যাইব। জোরে করে খুকা সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল এত বড় দৌলত ঈমান, যে ঈমান না হইলে আমরার দুনিয়া তো উপায় নাই। সুখে শান্তি দুনিয়ার জমিনও যদি বসবাস করতাম চাই,
ইমান না হইলে আমরা উপায় নাই। আল্লাহর রহমত, আল্লাহর তরফ থেকে বরকত, শরীর তনুতনায় খাজ খারবার ওইটার মাঝে যদি রহমত এবং বরকত পাইতাম চাই, ইমান বিনে আমরা উপায় নাই। মরা তো লাগবো খাটাং, ই কথা আমরা ইয়াকিন আছে। আমরা আল্লাহও জানাইয়া দিছেন, কোরআন এবং হাদিসে ঘোষণা আছে। আর ইকানোর উপরে আমরা ইমান আনছি যে আমরা মরমু, মরার বাদে আবার আল্লাহ উঠাইবা। ইয়াকিন আছে নি না? মরতে সময়ে যদি আনা সকরাতে আনা আযাবে শান্তি মতে মরতাম চাই, লক্ষ কোটি টাকা যাব থাকলেও শান্তি মতে মরার উপায় নাই যদি আমরা লগে ইমান নাই। আনা ইমান আলা এক বেটারে যদি নিয়া বিলিয়ন বিলিয়ন টাকার মাঝে হারাইয়া আর ফুটাইয়া তোয়া যায়, মরতে সময় সকরাতর আজাব আর মৌতর আজাব তাকে বাঁচি যাইতে পারবো নি? ও কথা আমি বুঝাইতাম সাইয়া। মৌতর সময়ে যদি আমরা আরামে দম খান বারইতো, শান্তি মতে দম খান বারইতো, যদি আমরা চাই এই দৌলতে ইমান বিনে আমরা উপায় নাই। জোরে করে হোক সুবহানাল্লাহ। মরার বাদে আখিরাতের প্রথম ঘাট আইব কবর। কবরের সিফা থাকি বাঁচিয়া, কবরের সাব্বিচ্ছু কীট পতঙ্গর খামড় থাকি বাঁচিয়া যদি কবরের মাঝে জন্নতর আরাম পাইয়া কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাইতাম চাই, একটা দৌলত ইমান, এই দৌলত বিনে আমরা উপায় নাই। জোরে করে সুবহানাল্লাহ। ইনো যদি আস্তা কবর খালি মানুষকে হুতাইতি আর বাকি সারা যদি হীরামতি জহির দি বরি দেওয়া হয়, তে খবরের সিফা থাকি বাঁচতাম পারমুনি? যদি ইমান থাকে না, আমাল থাকে না, বাঁচতাম পারমুনি? ইমান না হইলে তোর আমলের মাথায় না। হ্যাঁ, মূল নাই গড় আর হুবেদি দোয়া। ইমান থাকে না, তে আমলের মাত আসেনি। কথা লাগে ফয়লা হইল ফাউন্ডেশনাল টিচার হইলা ইমান, ফাউন্ডেশন হইল ইমান। বুঝাইছুন নি? গাছর জোর হইল ইমান। তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কবরের যে গাটো যদি বাঁচতাম চাই, ইমান বিনে আমরা বেটাইন বেটিন তোর উপায় নাই। ইনো যত তাহক দুধর গাই, হাজার হাজার আশটা হোক রে মাই, 101 ছাগল ফালিয়া তুই আইছি রে মাই, কবরে কইব ইতা কুন্তার ইনো খাম নাই, আমি তোমার কাছ থেকে ইমান আর আমল চাই। জোরে করে সুবহানাল্লাহ। এর বাদে আইব ময়দানে মাহশর। মাথার উপরে সূর্য হইব, ফাওর তলে তাম্বার জমিন হইব, ফাড়া মারার লগে লগে গুনাগারর মগজে হান্ডির পানি লাগান বড় 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 হরিয়া ডাকিব। গাম বারইব সারার, গামর সাগর হইব, খেও গলা পানিত, খেও আঁঠু পানিত, খেও সাঁতারও থাকবা। এই মহা সংকটর সময় যদি আমরা এই সূর্যর গরম থাকি বাঁচিয়া, ময়দানে মাহশরের আযাব থাকি বাঁচিয়া আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতাম চাই, ইমান বিনে আমরা উপায় নাই। জোরে করে হোক সুবহানাল্লাহ।